বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ কিছুক্ষণ আগে লিভার কেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা যে চিকিৎসাধীন আছেন, ওনাকে দেখার জন্য আজকে দ্বিতীয় বাড়ির মতো এসেছিলেন এবং উনি দীর্ঘক্ষণ ওনার মা অর্থাৎ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শয্যার পাশে উপস্থিত ছিলেন এবং আমি একজন ছেলে হিসাবে মায়ের প্রতি যে মমত্ববোধ সেটি পরিপ্রকাশ এটি। আর এই সময় মেডিকেল বোর্ড সাধারণত বসে 10টার দিকে, আপনাদেরকে আগেও বলেছি। সেই মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে ডাক্তার জুবাইদা রহমান আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা এবং বাংলাদেশের চিকিৎসকরা মেডিকেল বোর্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দায়িত্ব পালন করছেন, তাদের সাথে উনি মেডিকেল বোর্ডে ছিলেন এবং মেডিকেল বোর্ডে সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত করে এখানে লিভার কেয়ার হসপিটালে একটা স্বাভাবিক নেতৃত্বে চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা অন্যান্য দিন যেরকমভাবে হয়, অর্থাৎ পরামর্শদারা যেরকমভাবে দেন সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিচালনা করা হয় এবং সেই উপদেশ মোতাবেকই চিকিৎসা যাতে যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন এবং নিবিড় তত্ত্বাবধানে, অর্থাৎ আপনার তারা যেটাকে আইসিইউ বলে সেখানে উনি চিকিৎসা ওনার সুস্থতার জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। উনি নিজে এবং ওনার পরিবারের পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হচ্ছে এবং সেই দোয়া সবসময় দেশের মানুষ করছে। সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে চিকিৎসক সহ স্বাস্থ্য নার্স অন্যান্য প্যারামেডিক্স দায়িত্ব পালন করছে, সেজন্য উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করার কারণে। অন্যদিকে এই হসপিটালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন যাতে ওনারা অহেতুক হসপিটালের চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে, অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতুক কোনো ধরনের উপস্থিতি চিকিৎসার যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে, অথবা এই হসপিটালে আগত রোগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেজন্য অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেজন্য দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন এবং উপদেশ অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেজন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এবং কোনো ধরনের উৎসাহী কোনো কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িত না। আর আপনাদের মাধ্যমে আমরা এইটুকু আমি বলতে পারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশের এবং বিদেশের চিকিৎসকের দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে এবং তার সুস্থতার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের সাহায্য দোয়া রহমত চাই। সেই সাথে আমরা দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সবাই তাদের মাধ্যমে দেশবাসীর দোয়া চাই। সবাইকে একটু যদি সুযোগ দিতেন ছোট্ট করে, মানে 1 মাসেরও বেশি সময় ধরেই তো উনি চিকিৎসাধীন আছেন, মানে একটু কম্পেয়ারটা যদি বলতেন যে এই 1 মাসের চিকিৎসার যে যাত্রা। সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরবর্তীতে তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই কেবিন থেকে সিসি থেকে আইসিইউতে আছে
এবং আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আমি স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না। কিন্তু ওনার অবস্থান অত্যন্ত জটিল এবং একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উঠিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। সবাইকে Thank you.